ভয়েস দেওয়ার মোটেও ইচ্ছা ছিল না। তবুও ভয়েস দিচ্ছি। এটা হচ্ছে আমার আম্মুর পুরাতন চাদর। এটা হচ্ছে আমি ২য় দিন রং করতেছি। কারণ ১ম দিন আমি হালকা একটা রং দিয়েছি সেদ্ধ জলপাইয়ের মতো। তারপরে আমি আবার রং নিয়ে এসেছিলাম। কারণ রং কম পড়ছিল। ভাবছিলাম ২ টা কালারের শেডের মতো দিব। তো জলপাই থেকে সামান্য একটু মানে শেডেরই অন্য কালার নিয়ে এসেছিলাম। তো তারপরে আমি ভিজায়ে রাখছিলাম সেটা। আর নষ্ট চাদর ছিল জন্য আমি এর পিছনে বেশি টাকা খরচ করতে চাই নাই। তো তাও আমি আবার নিয়ে আসলাম রং ২ কালারের শেড হবে ওইজন্য। তারপরে পানিতে আমি ভিজায়ে রাখছিলাম। তো ভালো মতো করে আবার ভিজায়ে রাখছিলাম বেঁধে ভিজিয়ে রেখে এক সাইডে রেখে দিয়েছিলাম। আর ওইদিকে আমি গরম পানি দিয়ে রাখছিলাম। গরম পানিতে আমি আবার ভ্যাট রংটা গুলায় নিচ্ছিলাম ভালো মতো করে যাতে রংটা ভালোভাবে গুলে যায় সেটা। আর অন্যদিকে হচ্ছে গুলায়ে রাখার পরে আমি যে একটা বালতিতে হচ্ছে কস্টিক আর হাইড্রোস আমার কিন্তু ২ তোলা রং লাগছিল। ভ্যাট রং ২ তোলা। ২ বার করে দিয়েছি ২ তোলা করে রাখছিল। তো ভালো মতো গুলায় নিব। এগুলো খুব সাবধানতার সাথে করতে হবে। আমি কোনো গ্লোভস পরি নাই। কিন্তু আপনারা যখন দিবেন হাতে হ্যান্ড গ্লোভস পরে নিবেন। এগুলোতে খুব ঝাঁঝালো একটা গন্ধ লাগে। তো তারপরে আমি হচ্ছে রংটা দিয়ে দিচ্ছিলাম ভালো মতো গুলায়ে নিচ্ছিলাম। গুলায়ে নেওয়ার পরে আমি যে কাপড়গুলো রাখছিলাম সেগুলো ভালো মতো করে চিপে নিয়েছিলাম। চিপে আমি রঙে চুবাই দিচ্ছি। আপনারা কিন্তু খুব সাবধানতার সাথে করবেন আবারও বলতেছি। এই রঙের মধ্যে আমি হচ্ছে ১ ঘন্টার মতো রাখছিলাম তারপর ধুয়ে নিচ্ছি।